বন্ধুরা, লোকের ভালো কাজে অনেকে যেমন জল ঢেলে দেয়, তেমনি সেই রকম গুজরাটের গুরুত্বপূর্ণ কাজে কাল ভগবান জল ঢেলে দিয়েছে। গুজরাটকে প্লে অফে যাওয়ার জন্য কালকের ম্যাচ জেতাটা অত্যন্ত জরুরি ছিল, কিন্তু ইন্দ্রদেব মনে হয় গুজরাটের টিমকে পছন্দই করে না। তাই গুজরাটের মাঠে বৃষ্টি দিয়ে কলকাতাকে পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা পাকা করে দিল, আর গুজরাটকে তো একেবারে ফিনিশই করে দিয়েছে। ক্রমাগত 2 বছর আইপিএল এর ফাইনাল ম্যাচ খেলার পর এবার গুজরাটের টিম টপ 4-এ নিজের জায়গাও করতে পারলো না। কিন্তু বন্ধুরা, লখনৌ টিমের এখনো টপ 4-এ যাওয়ার সুযোগ রয়েছে। লখনৌ টিম এখনো পর্যন্ত 12টি ম্যাচ খেলে 12 পয়েন্টে রয়েছে, আর বাকি 2টি ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে তারা 16 পয়েন্টের সাথে প্লে অফে পৌঁছতে পারবে। আর আজ লখনৌয়ের সাথে দিল্লির টিমের ম্যাচ রয়েছে, কিন্তু লখনৌ টিমের অবস্থা দেখে আমার মনে হচ্ছে না যে লখনৌ টিম টপ 4-এ পৌঁছতে পারবে, কারণ লখনৌ টিমের মালিক গোয়েঙ্কা পুরোপুরি ভাবে কেএল রাহুলের মুডই খারাপ করে দিয়েছে। কেএল রাহুল একেবারে গায়ে মানুষ, গরুর মতো সোজা সাপটা একটা লোক, তাকে গোয়েঙ্কা পুরো স্টেডিয়ামের সামনে অপমান করে ভালো কাজ করেনি। তারপরেই শোনা যাচ্ছিল যে লখনৌ টিম নাকি রাহুলকে আর পরের বছর নিজের টিমের জন্য কিনবে না, আর কেএল রাহুলও নাকি বলেছে সেও নাকি লখনৌ টিমের হয়ে আর খেলতেই চায় না, যার কারণে কেএল রাহুল লখনৌ টিমের সাথে কাল দিল্লি এসে পৌঁছায়নি। তবে গোয়েঙ্কা কেএল রাহুলকে যেভাবে অপমান করেছে, ঠিক এইভাবেই যদি বিরাট কোহলিকে কেউ অপমান করতো তাহলে কি হতো বন্ধুরা? আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।